তোমার যেদিন আমি একা পাবো না সেদিন লেকের পানিতে চুয়া ইচ্ছা মতো মারবো। বেয়াদব ছিল একটা। অনিতা, অনিতা, তুমি কিন্তু ভাইয়ের সাথে কাজটা একদমই ঠিক করোনি। একদম ঠিক করো নাই। তুমি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে আসো। বের হয়ে এসো, নাহলে কিন্তু আজকে আগুন লেগে যাবে এখানে বলতেছি আমি। তুমি আচ্ছা ভাই, এখন এসব বাদ দিয়ে চলেন আমরা ভিতরে যাই। হ্যাঁ, ভিতরে যাওয়া দরকার। এই তোরা সবাই এনে দাঁড়া, আমি আসতেছি। আরে এই দাঁড়ান তো, কি আপনারা? আপনার মেয়ে আমাদের। কি হলো, চুপ করে আছো কেন? আমার মেয়ে কি? আপনার মেয়ে আমার গার্লফ্রেন্ড। এই ছেলে, এই আমার মেয়ে তোমার গার্লফ্রেন্ড আর কি করে? কিভাবে আবার প্রেম করে? মানে কি? মানে জানেন না আন্টি, একটা মেয়ে যখন একটা ছেলের সাথে প্রেম করে সেই মেয়েটা সেই ছেলের গার্লফ্রেন্ড হয়ে যায়। মানে আমি যাকে বিয়ে করতে আসছি সে আরেকজনের গার্লফ্রেন্ড? ঠিক বলেছেন ভাই। এই সমস্যা কি আপনার? কে আপনি? সে ফালতু কথা কেন বলতেছেন? এই একটা পানি আনো না আমার জন্য। আমি আমি তোমাকে খাওয়াচ্ছি, বেরো আমার বাড়ি থেকে। বেরো, আমার বাড়ি থেকে বেরো, বেরো। কিরে নোমান, তোরে আনলাম বিয়ে ভাঙতে, আর তুই কি পরিচয় দিলি? নিজের গার্লফ্রেন্ড? ভাই আমি যদি এগুলো না বলতাম তাহলে কি বিয়েটা ভাঙতো বলো? আমি যদি বলতাম যে তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাহলে তো বিয়েটা ভাঙতো না। তাই একটু বানিয়ে বানিয়ে বলেছে। তারপরে আমার জন্য শক্তি ছিল। তাহলে আমি এগুলো কার জন্য করলাম ভাই? ঠিক আছে ভাই, আজকের মতো এখানেই খেলা শেষ। চলো বাকিটা পরে দেখতে। চল। তুমি গতকালকে সে ছেলেটা না যেমন বাসে গিয়ে উল্টাপাল্টা কথা বলছিলা? গতকালকে ছেলে মানে? দীর্ঘ 5 বছরের রিলেশন ভুলে তুমি কালকের কথা বলতেছো? এই 5 বছর মানে তোমার সাথে তোমার দেখা হলে গতকালকে, তাহলে 5 বছর এলো থেকে? কি বলতেছো এসব? তোমার মাথার সব স্মৃতি মুছে গেছে নাকি? তুমি তো দেখি সব ভুলে গেছো। তোমার যেদিন আমি একা পাবো না সেদিন লেকের পানিতে চুয়া ইচ্ছা মতো মারবো। বেয়াদব ছিল একটা। অনিতা এরকম রাগ করে গেল কেন? আরে ভাই এগুলো ব্যাপার না, ভালোবাসার আগে এমন রাগ সবাই করে। চলেন চলেন। ওয়াও দোস্ত দেখ, ছেলেটা কি হ্যান্ডসাম। আর এটাই সেই বদের হাড্ডি যার কথা তখন বলতেছিলাম। দেখ নাম নিতে না নিতে হাজির। এই সেই ছেলে। হ্যাঁ। কি গার্লফ্রেন্ড, কই যাও? তুমি আবারও? আচ্ছা তুমি বলো তো আমাকে, তুমি কি পেলে আমার জীবন থেকে সরে যাবে? তোমাকে পেলে আমি আর রাস্তায় এরকম করবো? তুমি কি জানো তোমার জন্য আমার নিজের বাবা মা আমাকে বিশ্বাস করে না, আমার জীবনটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। বিয়ে করে ফেলো, তাহলে তো সমস্যা সলভ হয়েছে। শোনো, তোমাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল না সেই ছেলেকে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবো। তুমি পারলে ঠেকাও। আমিও দেখবো তুমি কিভাবে অন্য একটা ছেলেকে বিয়ে করবে। আই মামা চলেন তো। বেয়াদব। বাবা বলছিলেন আপনি নাকি আমার সাথে দেখা করতে চান, কি বলবেন বলেন তো? জি আসলে কোথেকে যে শুরু করবো বুঝতে পারছি না। যে কোনো এক জায়গা থেকে শুরু করলেই হবে, আমি আপনার সব কথা শোনার জন্য প্রস্তুত। আসলে সেদিন একটা ভুল বুঝাবুঝি হয়ে গিয়েছিল। কি ভুল বুঝাবুঝি? ওই যে একটা ছেলে হঠাৎ করে এসে ঝামেলাটা করলো। ও আপনার বয়ফ্রেন্ড? সে আমার বয়ফ্রেন্ড, আপনি বিশ্বাস করেন ছেলেটা ইচ্ছে করে আমার পিছনে লেগেছে। কেন? কারণ সে চায় না আমার কোনো জায়গায় বিয়ে হোক। আপনি সেদিন চলে যাওয়ার পরে সে অনেক খুশি হয়েছিল। তাই নাকি? হ্যাঁ তাই। এখন আপনি প্লিজ আমার সাথে বিয়েটা করেন, আপনি বিয়েটা ভেঙে দিবেন না প্লিজ। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অনিতা। আসো আমরা কেকটা কাটি। অনিতা আজকে আপনার জন্মদিন ছিল? হ্যাঁ কই আমাকে তো বললেন না। আসলে আমি যাই হোক, আপনি কেমন আছেন ভাই? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো নাই ভাই, আমার গার্লফ্রেন্ড রাগ করেছে। আপনাদের মধ্যে কি নিয়ে ঝামেলা চলছে? অনিতা তো এমনি একটু রাগী মানুষ, এবার সবচেয়ে বেশি রাগ করেছে। বলতেছে অন্য একটা ছেলেকে নাকি বিয়ে করে ফেলবে। বলেন তো ভাই, এটা কি ঠিক? না না অনিতা, এটা তো একদমই ঠিক না। আই কি ঠিক না? হ্যাঁ, যাকে আমি চিনি না তার প্রতি আমি কিসে রাগ করবো? আর তার জন্য আমার বিয়ে বা কেন বন্ধ থাকবে? হ্যাঁ ভাই, উনি তো আপনাকে চেনে না বলছে। রাগ ভাই রাগ, আপনি তার কথার মধ্যে রাগের গন্ধ পাচ্ছেন না? একটু একটু গন্ধ তো পাচ্ছি। ভাই তাহলে একটু বোঝান না তাকে, এভাবে আর কতদিন চলবো বলেন? মিস অনিতা, নোমান সাহেব কিন্তু খুব ভালো একটা ছেলে। ভালোবাসার মানুষের জন্য এত পাগলামি কাউকে করতে দেখিনি। অবশ্য আমি আমার গার্লফ্রেন্ডের বিয়েতেও কিছু করতে পারি না। আপনি একদম চুপ করেন। হ্যাঁ চলো আমরা কেকটা কাটি। হ্যাঁ, কেক কেটে সব রাগ বের করে দেন। আই সরো সরো। খুব খারাপ অবস্থা। আপনার তো ভাই অনেক সমস্যা। ভাই আমাকে একটা উপকার করবেন? কি উপকার? অনিতার বাসায় গিয়ে একটা সুপারিশ করবেন, ওর বাবাকে যে বলবেন আমার সাথে যেন ওর বিয়েটা দিয়ে দেয়। হ্যাঁ বলতে পারবো না কেন, অবশ্যই বলবো। থ্যাংক ইউ ভাই। মানে ছেলেটা খুবই ভালো, আমি তার সাথে কথা বলেছি। ছেলেটার সাথে কথা বলেছো মানে কোন ছেলে? অনিতার বয়ফ্রেন্ড। আমরা তো গতকাল 3 জন একসাথেই দেখা করেছি। 3 জন একসাথে দেখা করেছো মানে? এই, তুমি বেরো, বেরো আমার বাসা থেকে, বেরো। আঙ্কেল ছেলেটা কিন্তু ভালো, আপনি একটু ভেবে দেখতে পারেন। তুমি বের হবে নাকি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো? কোন ছেলে ভালো আর কোন ছেলে খারাপ সেটা আমি বুঝবো, তোমার বোঝার দরকার নেই। বেরো আমার বাসা থেকে, বেরো, বেরো। জি আঙ্কেল যাচ্ছেন। কি ব্যাপার?
এখানে তো আমার মাথা থাকার কথা ছিল, তোর মাথা কেন? ভাই এটাই তো খেলা, তুমি তো বল। তোমার ছবি যদি এইখানে লাগাই তাহলে এলাকার মানুষজন থেকে হাসাহাসি করবে না, এই জন্য আমি আমার ছবিটা লাগাইছি। ও তাই তো, অনিতা দেখলে আবার রাগ করবে না? ভাই ছোট হয়ে থাকতে তুমি এত টেনশন করো কেন? রাগ করলে আমার উপর করবে, তোমার কি সমস্যা? না, আমার কোনো সমস্যা। এই কি হচ্ছে সব? যতদিন পর্যন্ত তুমি আমাকে মেনে না নিবা ততদিন পর্যন্ত আমার ভালোবাসা এইভাবেই প্রকাশ পাবে। আমি কিন্তু এবার তোমার নামে মামলা করবো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু আমি সবখানে একটা কথাই বলবো, আমি তোমাকে ভালোবাসি। দেখা দিচ্ছে তোর মজা, অনেক হয়েছে, আর সহ্য করবো না আমি। আচ্ছা, এসব করে কি হবে বলতো? ভাই তুমি এখনো বিষয়টা বুঝতেই পারোনি। না, এসব করলে অনিতা আমাকে বিয়ে করবে কেন? ভাই এগুলো আমি কার জন্য করবো? এগুলোর জন্যই তো ওরে আর কেউ বিয়ে করবে না। ভাই এটা যে মিথ্যা তুমি আর আমি কিন্তু জানি, আর এইগুলোর জন্য বিরক্ত হয়ে কিন্তু একদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেবে। এখন তুমি বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু সেটা কবে? 2-4 দিন অপেক্ষা করো, দেখবে অনিতা তোমার ঘরের বউ হয়ে এসেছে। আমার তো তর্স হচ্ছে না, আমার তো কল্পনায় বাদ্য বাজনা নাচ গানা কত কিছু যে হচ্ছে। তাহলে এখন একটু নাচো। নাচবো নাচবো, বিয়ের সময় নাচবো। আচ্ছা চলো তাহলে সামনে যাই বসি। আসো। একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? চল আমরা ওই ছেলের বাসায় যাই, আর বাসায় গিয়ে ওর বাবার কাছে বিচার দিই, বলবো ওই ছেলে তোর সাথে চিটারি করছে। না, ও তো আমার সাথে চিটারি করে না, ও তো আমাকে বিরক্ত করে। এতে কি কাজ হবে? আচ্ছা এটা বাদ দেই, আমরা গিয়ে বলি যে তার ছেলে আমাকে দিন রাত বিরক্ত করে। সেটাও হয়। তাহলে চল যাই। চল। আঙ্কেল, আমরা একটা বিপদে পড়ে এসেছি। বিপদ? কি বিপদ? একটা বিয়ের বিষয়ে কথা বলতে চাই। এই বয়সে আমি আর ওটা করি কিভাবে? না না, ওসব করবো না, এসব বাদ দিয়ে অন্য কোনো কিছু করতে পারো। না না আঙ্কেল, আপনার বিয়ের ব্যাপারে না, আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি। আসলে আপনার ছেলে আমার বিয়েটা ভেঙে দিয়েছে, আর রাস্তাঘাটে যেখানে সেখানে পায় আমাকে বিরক্ত করে। কি? এত বড় সাহস? হ্যাঁ আঙ্কেল, তাই তো বাধ্য হয়ে আপনার কাছে এলাম। আপনি প্লিজ কিছু একটা করুন। করবো মানে? অবশ্যই করব। আমার ছেলে হয়ে নোমান রাস্তাঘাটে কোনো মেয়েকে বিরক্ত করবে, এটা হতেই পারে না। এই কমপ্লেনটা করার জন্য আমার মনে হচ্ছে তোমাদের একটু মিষ্টি মুখ করানো দরকার আমার। কিসের মিষ্টি আঙ্কেল? তোমাকে যে আমার ছেলে পছন্দ করেছে সেটা আমাকে বললেই পারতো। আরে বাবা, এই রাস্তাঘাটে মেয়েদের কেন বিরক্ত করবি? আমাকে সে বল, আমি গিয়ে মেয়ের বাবাকে বলে আসি। আঙ্কেল একটু পানি খাবো। ও, পানি খাবে? আচ্ছা বসো, পানি নিয়ে আসি। তো বাপরে বাপ, এ তো ছেলে যে একদমই গিয়ে। এখন কি করবো বলতো? এই লোকটা যদি সত্যি সত্যি বাসা বিয়ের প্রস্তাব নিয়ে যায়? দোস্ত একটা কথা বলি, বল। ছেলেটা কিন্তু খারাপ না, ওর যত পাগলামি যত ফাজলামি সবকিছুই তোকে নিয়ে। তুই একটা জিনিস চিন্তা করে দেখ, তোকে বিরক্ত করা ছাড়া সব দিকে কিন্তু ভালো। তো কি করবো আমি এখন? তুই ওকেই বিয়ে করে ফেল। কিন্তু শোন, এত কিছুর পরে যে ছেলেটা তোর পেছনে পড়ে আছে তাকে হাতছাড়া করা তোর একদম ঠিক হবে না। জীবন তো একটাই, তাই না? সবই ঠিক আছে, বাট তবে কিন্তু দেখি ইত্যাদি বাদ দে, তুই ওকে শত্রু চোখে না দেখে ভালো চোখে দেখ, দেখবি তোরও মনে হবে ওকে বিয়ে করা উচিত। বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি একটু বাসায় গিয়ে ভেবে দেখি। চল তাহলে বাসায় যাই। ওকে। আচ্ছা, কি ব্যাপার, হঠাৎ ডাকলো কেন? আমার মনে হয় কি বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কি বলিস? এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে যাবে? তুই এক কাজ কর, ওর সাথে গিয়ে কথা বলে আয়, আমি এখানে দাঁড়াই। কি যে বলো ভাই, সবসময় কি আমিই যাবো? তুমি আমার বড় ভাই, তুমি আজকে যাও। না না, আমি যাবো না, তুই যা, তুই গিয়ে কথা বলে আয়। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই, তুমি যাই একটু ওয়েট করো। চশমা খুলো। কেন? চোখে চোখ রেখে কথা বলবো তাই। তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো? কেন, কোনো সন্দেহ আছে? তুমি কি জানো বাবা আমার জন্য আরেকটা পাত্র দেখেছে, আর এবার তারা দেখতে এসে বিয়ে করে ফেলবে। কি বলো, কবে সেটা? কবে সেটা জানা তোমার কোনো দরকার নেই, তুমি শুধু এটা বলো, আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি আমাকে নিয়ে পালাতে পারবে? পালাতে পারবো না কেন? কেউ যদি আমাদেরকে বাধাও দেয় তার লাশটা ফেলে দিতে পারে। কি বলো শফিক ভাই? লাশ ফেলতে হবে না, শুধু পালাতে পারলেই চলবে। কখন পালাবো? কালকে বিকেলে তুমি একটা গাড়ি নিয়ে আমার বাসার সামনে রেডি থাকবা, যেন আমি বাসা থেকে বের হলে আমরা পালাতে পারি। ঠিক আছে। কি ভাই, পালানোর জন্য রেডি তো? একদম রেডি, একদম রেডি। আমি তাহলে যাই। হ্যাঁ, গেলাম। কেন রাজি করলি?
কি যে বলো ভাই, তোমার ছোট হয়ে গেছে, রাজি না হতে পারে। শোনো, তুমি কাল সকালে একটা গাড়ি ম্যানেজ করো, সাথে কিছু টাকা পয়সা ম্যানেজ করো, ঠিক আছে? অনিতা যখন বাসা থেকে বের হবে তখন ওকে নিয়ে আমরা পালিয়ে যাবো। তুই কোনো টেনশন নিস না, আমি সব ম্যানেজ করে ফেলতেছি। আজকে রাতের মধ্যে যা যা লাগে আমি সব ম্যানেজ করবো, তুই আমাকে একটু সময় দে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি যাই। আসি, থাক। হ্যাঁ, আচ্ছা দেরি করতেছে কেন তুই? আরে আসবে, তুমি কোনো টেনশন করো না। অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে তুমি যে একটু ওয়েট করো, আমি যে নিয়ে আসি। আচ্ছা যা। আসতে কোনো সমস্যা নেই তো? না। তাড়াতাড়ি উঠ। ভাই ভাই ভাই, একটা তো মিষ্টি হয়ে গেছে, তুমি তো একটা জিনিস আনো নাই। কি রে? ভাই বিয়ে করতে যাইতেছে, একটা ফুল পর্যন্ত আনছো? আনো তো নাই। ও, ফুল আনতে তো ভুলে গেছি। শোনো, ওই সামনের মোড়ে একটা ফুলের দোকান, তুমি যাও ফুল নিয়ে আসো। গাড়ির মধ্যে তুমি অনেক থেকে প্রপোজ করবে, একটা রোমান্টিক একটা ব্যাপার স্যাপার আছে না? কিন্তু আমি যাবো কেন? গেলে তুই যা। ভাই বিয়ে করবা তুমি, আমি যাবো ফুল আনতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফুল নিয়ে আসি। হ্যাঁ, ওয়েট কর।